আমাদের এখানে কিন্তু রথের মেলা বসেছে। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম বসলো। তো আজকে অনেক রথ বেরাবে। তো আমি যার জন্য রেডি হয়ে নিচ্ছি, আর সবাই ঘরে রেডি হয়ে গেছে। তো চলো এখন রথের মেলায় যাওয়া যাক, আর তোমাদেরকেও নিয়ে চলি। তো চলো। তো আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি এতজন মিলে, আর এখানে কিন্তু আছে পুষ্পা। তো চলো। আর এদিকে কিন্তু বাচ্চারা রথ নিয়ে বেরিয়েও গেছে। যেতে না যেতেই কিন্তু আমরা একটা বড় রথের দর্শন পেয়ে গিয়েছিলাম। আর সবাই কিন্তু রথের দড়ি টানার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল। আর আমি তো যে কটা বাচ্চাকে দেখতে পাচ্ছিলাম রথ টানছিল, সবাইকে দাঁড় করিয়ে করিয়ে ভিডিও করছিলাম। তো ফাইনালি চলে আসলাম মেলাতে। তো দেখো প্রচুর ভিড় হয়েছিল। তো আরও একটা বড় রথের দেখা পেয়ে গেছিলাম। তো এই রথ থেকে পুজো করা হচ্ছিল, তখন আমরা সেই টাইমে এন্ট্রি করেছিলাম। তো ভীষণ ভালো লাগছিল আমাদের। আর মেলাতে তো রীতিমতো ঠেলাঠেলি লেগে গিয়েছিল, এতটাই ভিড় হয়েছিল। প্রতি বছরই কিন্তু আমাদের এখানে রথে এতটাই ভিড় হয়। তো আমরা এদিকে পোজ দিয়ে নিচ্ছিলাম। কিছু লাগবে নাকি? কিছু লাগবে? বসেছিল কিন্তু অনেক কিছুই। এদিকে ছিল বাচ্চাদের অনেক ধরনের খেলনা, আর এই সাইডে ছিল কিন্তু শাঁকাপলার কালেকশন। তো ভীষণ ভালো লাগছিল। আমার তো শাঁকাপলা দেখলেই দাঁড়িয়ে যাই আমি। এই দিকে ছিল কিন্তু লেডিস ব্যাগের কালেকশন, আর ছিল লাইটিং বল, লাইটিং হেয়ার ব্যান্ড, বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু। আর যেখানে ফুচকা থাকবে সেখানে আমি থাকবো না, এটা তো হতেই পারে না। তাই ফুচকা দেখে কিন্তু দাঁড়িয়ে গেলাম খাওয়ার জন্য। আর ফুচকাটা ছিল কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু বসেছিল স্প্রিং পটেটো ফ্রাই, যেটা আমার ভীষণই ফেভারিট লাগে। আর ছিল কিন্তু লিকুইড নাইট্রোজেন বিস্কিট, যেটা আমার একদম ভালো লাগে না। তো এটাকে ইগনোর করে চলে গেলাম কিন্তু আমি মকটেলের দিকে। তো মকটেল কাউন্টার তো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই মকটেল খেতে। তাই কিন্তু একটা না নিয়ে নিয়েছিলাম দুটো। আর মেলায় এসে খেলবো না এটা তো হতেই পারে না, যার জন্য কিন্তু এখানে বল নিয়ে যে খেলাটা হয় ওটা খেলছিলাম। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই খেলে নিচ্ছিল গান শ্যুট। তো আমার দ্বারা তো একটাও ফাটেনি। আর কিন্তু বসেছিল বাচ্চাদের নাকরদোল্লা, ওই সাইডে মিকি মাউসও ছিল। আমি এনে দেবো। মেলায় কিন্তু সব জিনিসের ডবল দাম নিচ্ছিল, পুরো গলা কেটে নিচ্ছিল বলতে গেলে। আর এদিকে আমি দুটো ললিপপ নিয়ে জাস্ট আমি একটু নাটক করছিলাম। আর ছিল কিন্তু এদিকে খুব সুন্দর সুন্দর কড়ির সেট। তো আমার ভীষণ ভালো লাগছিল। মেলা ঘুরে সবার শেষে কিন্তু চলে গেলাম জিলিপির দোকানে। মেলায় যাবো আর জিলিপি কিনবো না, জিলিপি খাবো না, এটা তো হতেই পারে না। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম জিলিপি খেতে। আমার কি ভালো লাগে না গাইস। তো ভীষণ ভালো ঘুরলাম, আমাদের ঘরের সামনেই মেলা, যখন তখন আসতে পারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা বাই।